বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি আরেকটি নতুন এপিসোডে। আমরা আজ পালেরচরের রাস্তা দিয়ে যাচ্ছি। যেতে যেতে আপনাদেরকে অনেক কিছুই দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকুন। শীতের দিন সকালবেলা রূপবাবুর হাট নেমে ভ্যান গাড়িতে করে বসলাম, আর ভ্যান গাড়ি আমাদের চলছে পালেরচরের উদ্দেশ্যে। সকাল 6টা বাজে, চারিদিকে কুয়াশা, শীতের দিন, এমনভাবে শীত লাগছে কানে এসে যেন বরফ পড়ছে। আর গাড়ির বাতাসে তো আর একটু বেশি লাগার কথা, তাই বেশিই লাগছে, তারপরও ভালো লাগছে। এই দেখতে দেখতে এসে পড়লাম পালেরচর এসে আমরা এসে পড়লাম ঘাটে, যেখান থেকে ট্রলার যোগে আমরা যাব ওপারে পালেরচরের দিকে। আজ পালেরচরে গিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমাদের ট্রলারটি স্টার্ট নিয়ে নিচে, কিছুক্ষণের মধ্যে আমরা যাত্রা শুরু করে দেব। অবশেষে আমরা চললাম এবং কিছুক্ষণের মধ্যে গিয়ে নামলাম। মিনিট 4 লাগে এই নদীটা পার হতে, তাই বেশি সময় লাগলো না। এই পালেরচরের দৃশ্য হলো এটা। আরও নানান দৃশ্য দেখা যায়। চারিদিকে তাকালে অবাক হয়ে গেলাম হলুদ ফুল দেখে, যে কি সুন্দর দৃশ্য। আবার এখানে রসুন রোপণ করছে, সবাই মনোযোগ দিয়ে কাজ করছে। কেউ আবার গরু পালন করে এখানে। এই গরুগুলো যারা পালন করে তারা ওখানেই থাকে। কেউ আবার ট্রাক্টর দিয়ে হাল চাষ করছেন ফসল ফলানোর জন্য। উনি নাঙল দিয়ে আবার টানছেন আলু রোপণ করার জন্য। আর এই ভদ্রলোক মাছের জাল ফেলছে মাছ ধরার জন্য। ওই যে ঘরবাড়িগুলো দেখা যায়, তারা এই গরু পালন করেন। এখানে যারা গরু পালন করেন তারা বর্ষাকালে এখান থেকে চলে যান। আরেক গ্রুপ আবার যাচ্ছে মাছ ধরার জন্য। তাই দেখবো আজ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমি কিভাবে ভুট্টা রোপণ করা হয়। এই যে ভুট্টা লাগাচ্ছে ভাই, আপনারা দেখতে থাকুন, আমাদের পাশেই থাকুন। হ্যাঁ বিলাল ভাই। জি ভাই। ভালো আছেন তো? না জি ভালো আছেন? আসেন। এই ভুট্টা বুনছেন নাকি? জি জি। আর কি কি রোপণ করছেন ভাই? আমি হলো আপনার ভুট্টা করছি হলো 7 বিঘা। হ্যাঁ। আর আপনার কালিজিরা যেটা আছে, কালিজিরা হলো 3 বিঘা। হ্যাঁ। আর হলো আপনার ধনিয়া পাতা আছে না, জি, সেটা ওই বীজ রাখার জন্যই, সেটা হলো আপনার 2 বিঘা। আচ্ছা। আর পেঁয়াজ ধনিয়াটা কত করে কেজি কিনছেন? এটা কিনছি আমি আপনার বিছন, তো এটা কিনছি 200 টাকা। 200 টাকা করে না? জি, 200 আর টাকা। ভুট্টাটা আমি কিনছি হলো আপনার এই কেজি পড়ছে 600 টাকা। 600 টাকা কেজি গিয়া পড়ছে নাকি? হ্যাঁ। ভালো বীজটা লাগাইছেন? আমি ভালো বীজটা লাগাইছি। সেটা বিঘায় কতটুকু লাগবে? ওই সর্বোচ্চ 2 কেজির বেশি লাগে না। যেভাবে আমরা লাগাইতেছি 2 কেজিতে না। 2 কেজি লাগে? হ্যাঁ 2 কেজি। 2 কেজি ভুট্টায় কয় কেজি ভুট্টা পাবেন? 2 কেজি আল্লাহ যদি দেয় আর কি। আল্লাহ যদি দেয়, কোনো বান তুফান, কোনো মায়ের ঠাই যদি না যায়, জি, আর যদি ঠিক মতন আপনার এই সার এরপর আপনার যে একটা ভ্যাকসিন আছে বুঝেন, এই ওষুধগুলা সম্পূর্ণ সব দিয়ে। ভ্যাকসিনটা কি? এটা হলো আপনার একটা ওষুধ, কথাটা বুঝেন? এটা হলো আপনার ওই পোকা আছে না, জি, এই পোকাটা মাছ পোকা বলে, ঠিক আছে? পোকা ধরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ পোকটার জন্য একটা আছে, ঠিক আছে? এটা কোন বয়সে দিতে হয়? এটা হলো আপনার এই আমার সর্বোচ্চ সপ্তাহ 10 দিন পরেই, বুঝছেন? হ্যাঁ। এই সপ্তাহানি বয়স হইলেই তারপরে ওটার মারতে। মানে গাছ কতটুকু হইলে? 3-4 ইঞ্চি? এই যে লাগানোর পরে ধরেন 1 সপ্তাহ পর। না, 1 সপ্তাহ পর তো আপনি দিলেন, কিন্তু আপনি গাছ যদি না উঠলো গাছ উঠলে দিবেন। গাছ উঠলে পরে দিতে হবে। গাছটা উঠবো, লাগাইবেন, লাগানোর পরে ঠিক 1 সপ্তাহ পরে, ঠিক আছে, গাছটা উঠে দেবো এতটুক, ঠিক আছে? এতটুক উঠলে ওই আপনার ভ্যাকসিনটা মারিয়ে দিলে ওই পোকামাকড় শেষ, কথাটা বুঝেন? তারপরে যে মারতে হবে ওটা ধরো 2 মাস থাকবো। আচ্ছা। তারপরে একটা ভিটামিন দিতে হবে, কথাটা বুঝেন? পোকেরই, হ্যাঁ, এই মাছ পোকেরই ওই ভিটামিনটা দিলে, ওইটাই দিবেন, মারে দিলে ওই যে গাছটা মনে করেন আপনার ভুট্টাটা যে আপনার ওই ইটা ধরবো মোচাটা, ওই কেলা একটা ধরার চিন্তা ভাবনা আছে। মাছ পোকে ওই আগাটা কাটতে দেয়, বুঝছেন? আর যেটা বলছিলাম ভাই, আল্লাহ যদি দেয় 2 কেজিতে কয় মন পাওয়া যেতে পারে? আপনি ওই যে যেভাবে পদ্ধতি যদি সুন্দর মতো ঠিক মতন মেনটেন করে যান, তাইলে মনে করেন আপনার
একবারে নিচে ধরেন আপনার 50 মণ ধরছি। 50 মণ 2 কেজিতে? 2 কেজি। আল্লাহ তাআলার কি রহমত দেখছেন? জি হ্যাঁ, এটাই তো খুব। 2 কেজি ভুট্টা লাগাবেন, 50 কেজি ভুট্টা পাবেন। 50 এটা আল্লাহ তাআলা 50 মণ, সরি ভুল হয়ে গেছে আমার, 50 মণ ভুট্টা পাবেন। তে আল্লাহ তাআলার অশেষ রহমত আছে আমাদের উপর নাকি? হ্যাঁ অশেষ নেই। এই যে দেখেন আপনি রসুন বুনছেন এবার? আমি রসুন করি না, অল্প একটু জায়গা রসুন। কতটুকু করছেন? এই করা 3-4 করা হইব। 3-4 করা। রসুন 1 বিঘায় কতটুকু লাগে? 1 বিঘায় রসুন লাগে হলো আপনার 3 মণ 3.5 মণ। 3-3.5 মণ। হ্যাঁ মানে 3 মণ লাগে, 3.5 মণেই 3.5 মণ হইলে একটা চিকন রসুনটা আছে ছোট, এটা বাদ যায়, বাদ যায় ওটা টিকে হলো আপনার এই 25 কেজি। আপনার হলো এরকমই 25 কেজির ইয়ের মতন, ঠিক আছে? ওটা টিকে ওটা বাদ যায়। ঠিক আছে, সেটা পাওয়া যায় কতটুকু? এটা বিঘায় ভালো হইলে আর কি, যদি ফলন চরের বিষয়টা তো আমার সাবেকে মনে করেন আপনার সর্বোচ্চ 35-40 এর বেশি রসুন হইতে পারে না। আর এদিকে তো মাটিটা অনেক খুবই মনে করেন রস থাকে, তো এই জন্য মনে করেন আপনার 50-55 এরকম হয়। আচ্ছা, আমি শুনছি ভুট্টা খেতে অনেক পানি দিতে হয় ভাই, পানির কোনো ব্যবস্থা করছেন? ভাই বিষয়টা হলো কি, ভুট্টা ক্ষেত্রে হলো কি আপনার পানি দেওয়া লাগে কোনটায়, কিছু কিছু জিনিস আছে মনে করেন আপনার এই মাটির বিষয়টাই। এই যে মাটিটা আছে, আমার কথাটা বুঝছেন আপনার, আমি দেখাই দিই। এই যে দেখেন এই যে মাটিটা, এটা কলম রস আছে, ঠিক আছে? আর আপনার বালু মাটিটা ওখানে বর্তমানে বালুটা দলে কলম, এটা রস নাই। তো এই মাটিটার ভিতরে পানি লাগবে না, রস আছে থাকবে, ঠিক আছে? আর বালুতে যদি লাগান ভুট্টাটা, তো আপনার 4 সিস পানি দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হলো বিষয়টা, বুঝছেন? এই বালুটায় পানিটা খেয়ে ফেলে, এই জন্য পানি দেওয়া। এই যে এখানে দেখা যাচ্ছে অনেক লোক, এরা কি করছে? এরা তো ভুট্টা লাগাইতেছে। ভুট্টা লাগাইছে। এই 1 বিঘা লাগাইতে কয়জন মানুষ লাগবে? 1 বিঘায় আমি তো মনে করেন আপনার বর্তমানে আমরা লোক হলো 6টা লোকে সর্বোচ্চ 2.5 বিঘা জমি লাগাইছি, ধরেন আপনি 3 বিঘা লাগাইতে পারুন। আচ্ছা আচ্ছা, 2.5 বিঘা আপনার জমি শেষ লাগানো? হ্যাঁ, আমার শেষ হয় না, আরো সময় ধরেন আধা ঘন্টা লাগবো। আধা ঘন্টায় হয়ে যাবে? হ্যাঁ, এই ধরেন আপনি 3টা বদলি লাগে। আচ্ছা আচ্ছা, এই যে জমিটা দেখা যাচ্ছে, এই জমিটা চাষ দিয়েছে কয়টা? এটা চাষ দিয়েছে 3টা। ভুট্টার জমি কি 3টা চাষ দিতে হয়? 3টা। কি লিগা এই জায়গাটায় আপনার চাষ দেওয়ার মানিটা হলো কি, এখানে হলো আপনার জঙ্গল বেশি, এই কারণে, ঠিক আছে, কচুরিগুলো ভরে গেছে গা, এই কারণে হলো চাষে একটা বেশি লাগে, 2টা চাষই ক্যাপচার হয়ে যায়, ঠিক আছে? এই যে আপনারা একটা জিনিস দেখাই, এই যে দেখেন এই যে জমিনটা, এই জমিনটাই লাগাইতেছি, ঠিক আছে? এটার ভিতরে ভাগ হইলো আপনার এই 2টা। দেখেন এই জায়গাটা জঙ্গল, দেখছেন? জি। কি ময়লা, পরিষ্কার নাই এই জায়গায়, এটা অনেক ময়লা। হ্যাঁ, তারপরে আবার ময়লা নাই। হ্যাঁ, একই জমিন, ঠিক আছে? এই দেখেন এটা কলম পরিষ্কার। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এই যে একবারে পরিষ্কার আলুর জমির মতো দেখা যাচ্ছে। আলুর জমিনের মতন একবার পরিষ্কার না। এটার ভিতরে কারণটা কি? এটার ভিতরে এই যে কস্তুরি আইছে, সেই জন্য এটার তো মনে করেন আপনার ফিনিশ করতে হলে চাষ বেশি লাগে, ওই একটা বেশি লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই হলো বিষয়টা, বুঝছেন? আর কোনো কিছু না। আর এমনি ক্লিয়ার থাকলে মনে করেন আপনার মানে এটা খরচ কম। হ্যাঁ, আচ্ছা। এখানে মোটামুটি কেউ যদি করতে চায়, জমি তো ভাড়া পাওয়া যায় না? পাওয়া যায়। যদি কেউ করতে চায় সমস্যা নাই, আসতে পারবো। এখানে কোনো যায় ঝামেলার কোনো নাই, কোনো কিছু নাই, জমিন পাইতে পাইবেন, কোনো সমস্যা নেই, জমিন আছে, অনেক জমিন আছে। আচ্ছা, এখানকার পানিটা ওঠে কয় মাস? আপনার সর্বোচ্চ 3 মাস পানি থাকে। 3 মাস পানি থাকে। আর পানির সময় এখানে চলাফেরা কিভাবে করা হয়? নৌকা দিয়া। নৌকা পাবো কোথায়? নৌকা পালাচর বাজার আছে, ওখান থেকে? হ্যাঁ, ওখানে আছে। আর পানির সময় কি কোনো ফসল হয় না? ফালুর সময় পানি যে টাইমে 3টা মাস থাকে, তো ওই 3টা মাসে এখান থেকে যে অবস্থা জমিনগুলা দেখতেছেন, এগুলা পানি থাকে। আর যদি পানির বৃদ্ধিটা কম হয়, ঠিক আছে, তাইলে মনে করেন আপনার ওই যে আছে না ওইদিকে একটা জায়গায় পানি হয় না, কম, ওইদিকে আপনার একটা ফসল করতে পারবেন। এদিকে কোনো ফসল হবে না? এদিকে ওই বর্ষার 3 মাসে হবে না। এই 3 মাসের ভিতরে আর ওটা কি করবে, যে চৈত্রি মাস আসতেছে, এই চৈত্রি মাসে এই ফসলগুলা উঠাইয়া, ঠিক আছে, এই ভুট্টা, এবার কালিজিরা এইসব উঠে, এরপর হলো আমন ধানটা আছে না, এটা বুনে দেয়। এটা হলো আপনার আশ্বিন মাসে কাটা লাগে। আচ্ছা, আমন ধানটা যে বুনে দেয়, এটা কি ছিটায় বুনে? হ্যাঁ, এইভাবে ছিটায় বুনে। আমন ধান যদি ছিটায় বুনে দেয়, আসলে ওই পানি উঠলে পানিতে ডুবে যায় না? না, এই আমন ধানটাই একটাই কথা, যেটা আমন ধান আপনার ওই পানি যত হইব, ওই আমন ধানের উপর। ধান কেমন পাওয়া যায় এখানে? এটা ধান সর্বোচ্চ ভাই, এখানে যদি মনে করেন আপনার
এই লাগাইলে ভালো হয়, ঠিক আছে, তো 7 মণ 8 মণ 10 মণ পাওয়া যায়, এরকম পাওয়া যায়। এই যে চরটা দেখা যাচ্ছে, এই যে সম্পূর্ণ চর দেখা যাচ্ছে, এটা কি সবই রোপণ হয়ে যাবে? এইগুলা সব এই দিক দিয়ে যা দেখেন এই চরটা পুরাটা, ঠিক আছে, এই যে পুরাটা এটি সব আমন হবে সব পরবর্তীতে, মানে এই ফসলটা ভুট্টা এই ভুট্টা সব উঠে দেব, তারপরে এইগুলা সব বড় গাড়িতে চাষ করে একসার খালি আমন ধান বুনে দেব, শুধু আমন ধান বুনবো। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা জমিন আছে আপনার ওই যে ওইদিকে, ওই যে আলুর যে ভাড়টা আছে ওখান থেকে আর একটু দূরে, ওই জায়গাটা ট্যাগ জায়গা, ওই জায়গায় হইলে আপনি যদি ফসল করলে আপনি ওই জায়গাটা উঁচা, ওই জায়গাটা একটু বালু উঁচা হইলো, পানি ওঠে না ওই জায়গায় পানি এই বছর ওঠে নাই, অনেক জায়গায় পানি ওই জায়গাটা ওঠে নাই, এবার পানির সংখ্যা বেশি, তারপরও পানি ওঠে নাই। আর পানি যদি কম হয় তো ওই জায়গাটা মনে করেন এই চরটায় কয়টা ফসল করা যায় এক বছরে? এক বছরে আপনার ফসল হইলো মনে করেন আপনার এই একটা, ঠিক আছে, তারপর ওই ধানটা দুই ফসল, হ্যাঁ এক বছরে দুই ফসল করা যায়, আচ্ছা 2 ফসলের জমি এটা, তাই না? হ্যাঁ 2 ফসলের জমি। এখানে এটা জায়গার নামটা কি আমরা যেখানে আছি? এটা হলো আপনার বরদিয়ার চর, শরীয়তপুর জাজিরা বরদিয়া। আমরা আজ বরদিয়ার চরে আছি। এই বরদিয়ার চরে আপনি ভুট্টা বুনছেন আজকে নাকি? আর আপনার পিছনে দেখা যাচ্ছে উনিও ভুট্টা বুনছে বোধহয় আজকে নাকি? সেটা হলো আলম ভাই, যেটা বলছিলাম আলম ভাই, ঠিক আছে, সে 6 বিঘা জমি নিয়েছে, সে জমি সে নিজেই করতেছে, ভুট্টা চাষ করছে, ঠিক আছে। এর ভিতরে আপনার ধনিয়াও দিছে, এটা ধনিয়া বেচে ফেলানোর জন্য। আপনি কি ধনিয়া দেন নাই? আমি ধনিয়া দেই নাই কি মানে বিষয়টা হলো কি, আমি একটা দেই নাই হলো আপনার ওই আমার জমিনটা এভাবে এমন সব ঠিক আছে, আমি অন্য একটা প্রসেসিং করব, ঠিক আছে। কি বুনবেন? এটার যে কেলটা আছে সেটার ভিতরে মানে ওই মিষ্টি লাউটা আছে না, ওই কেলটার ভিতর ওই মিষ্টি লাউ গুলা আমি মিষ্টি লাউ না মিষ্টি কুমড়া? ওই মিষ্টা কুমড়ো যেটা আছে ওইটাই এটা বুনে দিবেন। হ্যাঁ ওইটা লাগাই দিব, মানে করলে আমার তো মনে করেন ফসল ধরেন এই একটা, তারপর আবার ধান, আমি ধানটা করবো না, ক্ষেত ক্লিয়ার রাখবো, ঠিক আছে। ওই ক্ষেত ওইভাবেই থাকবো, ওই দিনে মনে করেন আবার ক্ষেত ক্লিয়ার থাকলো। আচ্ছা, ধানটা করলে এটার ভিতরে যে নাড়াটা হয় এটা তো আলুর জন্য অনেক উপকার। এটা আলুর জন্য মানে খুব উপকার, আলুর জন্য। যারা নাকি আলুর চাষ করতে চায় তাদের তো এই ধানের নাড়াটা প্রয়োজন নেই। হ্যাঁ গো, ধান লাগবেই, তারা ধান করবেই, এটা লাগবেই, এটা ছাড়া চলবো না। কিলিগটি থাকতে হয়, আলুর জমি না থাকলে চাষ করে না, চাষ করলে মনে করেন এই মাটিটা মনে করেন আপনি যদি নাড়াটা দিয়ে না ঢাকে, ঠিক আছে, তাহলে তো মাটিটার রসটা শুকিয়ে যাবো, আলু তার হবে না, এই জন্য ওই নাড়াটা লাগবেই। আচ্ছা ঠিক আছে, অনেক কথা হলো আপনার সাথে। আমরা আছি শরীয়তপুর জাজিরা বরদিয়ার চর। বিলাল ভাই ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন এবং সুস্থ থাকেন, এই কামনা করে শেষ করছি আজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।